গুড মর্নিং গাইস। এখন মার্কি স্ট্রিট থেকে রওনা দিচ্ছি। সকাল 8টায় ট্রেন। এখন বাজে 6টা 45। আর 1 ঘন্টা 15 মিনিট বাকি আছে। মার্কেস স্ট্রিট থেকে হাওড়াতে যাচ্ছি ট্যাক্সি করে। ভাড়া নিচ্ছে 150 রুপি। প্রচণ্ড খিদে লেগেছে। রাত্রে বিস্কিট নিয়ে নিয়েছিলাম ব্যাগে, সো এখন বিস্কিট খাচ্ছি। আমরা এখন আছি হাওড়া ব্রিজে। আমরা মুভিতে কত দেখেছি এই ব্রিজটি, কিন্তু চোখে দেখা হয়নি কখনো। সেই হাওড়া ব্রিজ আজ নিজের চোখে উপলব্ধি করতে পেরে নিজেকে একটি সাক্ষী করে রাখলাম। সাতটা বাজে, আমার ট্রেন 8টায়, আর 1 ঘন্টা বাকি আছে। সকালে ট্রাফিক খুবই আহ, কম ছিল, কোনো ট্রাফিক ছিল না বলতে গেলে, এরকমই। বাট তো হয়তো বা একটু পরে আরো বেশি জ্যাম থাকতে পারতো। তো এর জন্য আগে আগে আসাই ভালো, যাতে কিছু মিক্স না করা হয়। অন্যতম একটি ব্যস্ততম একটি স্টেশন। বিশাল বড়। এইখানে আমার ট্রেনের কোনো দেখতে পাচ্ছি না, সো আমি অন্য জায়গায় যাইতে হবে, যেখানে আমি ট্রেনের লোকেশনটা পাই। কত মানুষ ছুটছে কাজে দেখুন। আমার ট্রেন হচ্ছে পূর্বা এক্সপ্রেস, আমাকে পূর্বা এক্সপ্রেসটা বুঝতে হবে। এই ট্রেনটা মাত্র এসেছে, আর দেখুন এটার থেকে কিভাবে মানুষ বের হচ্ছে। ও মাই গড, সো হিউজ। সো ট্রেন হচ্ছে ইন্ডিয়ার অন্যতম ট্রান্সপোর্টেশন। সো বেশি দূর দূরান্তের মানুষ বা ম্যাক্সিমাম দূরপাল্লার জায়গাগুলো সবাই ট্রেন ইউজ করে। কাউন্টারে যোগাযোগ করলাম, বললো যে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো এইখানে 9 নম্বর নাই। তো আমি 9 নম্বরে চলে যাব। হ্যাঁ, অটোমেটিকলি পেয়ে যাবো, যেহেতু কাউন্টার থেকে বলে দিচ্ছে। ওকে। তো ও, আমি 9-এর কাছাকাছি আছি, প্রবলেম নেই। এই যে এখানে আমার সামনে দেখা যাচ্ছে 10, তারপর 11, 12, তাহলে ডানের দিকে 9। ট্রেন কি এসেছে? আসলে সমস্যা নেই, এসে পড়বে সে, যেহেতু অনেক আগে এসেছে। দীর্ঘ 24 ঘন্টার জার্নি, নিউ জার্নি। পানি নিয়ে নিতে হবে। 9 প্ল্যাটফর্ম থেকে 9, প্ল্যাটফর্ম থেকে কাগজে থাকতে হবে, তখন বেতন করে কিছু করতে হবে। এসে পড়েছে পুরো এক্সপ্রেস। আমারটা এই হচ্ছে আমাদের ট্রেন। আমার কম্পার্টমেন্ট হচ্ছে S2। এই যে S2, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট।
এখানে আমরা উঠে যাব সকাল 8টার ট্রেন ছেড়ে দেবে। ও মোকামা, 3টার সময় আপনারা পৌঁছে যাবে। আমরা এখন আসানসোল ছেড়ে যাচ্ছি, আসানসোল জংশন। পূর্বা এক্সপ্রেস খুবই ফাস্ট ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন খুবই ভালোভাবেই যাচ্ছে এবং খুবই এখন পর্যন্ত কোনো ডিলে নেই। একদম নিউ দিল্লিতে দেখছি যে 1-1.5 ঘন্টা লেট হতে পারে। এই যে আসানসোল, বাই বাই আসানসোল। हाँ ठीक है, देखते हो किसे बताता है, मार से खुराए हो। नहीं बोले। ठीक है, चितरंजन पहुँचे। चितरंजन। আমরা এখন মকামা 441 কিলোমিটার পরে হাওড়া থেকে 2টা 37 মিনিটে আমরা পৌঁছালাম মকামা। 2টা 30 মিনিটে ট্রেন, সরি 2টা 38 মিনিটে, 8 মিনিট লেট, বাট এটা কাভার করে ফেলবে দিল্লি যেতে যেতে। মকামা স্টেশন। डिग्री सेल्सियस है।
এখন 7:26, জিডি উপাদায়া জাংশন। সো আমি আঙ্গুর কিনলাম আধা কেজি। এখানে ট্রেন 20 মিনিট ওয়েট করবে, আর এতক্ষণ ট্রেন ছিল 2 মিনিট, 5 মিনিট। বড় বড় স্টেশন হলে 5 মিনিট, আদারওয়াইজ 2 মিনিট এভাবে ওয়েট করছি। আর বেশি ট্রেন বেশি ওয়েট করেনি। সো ওভারঅল ভালো, কিন্তু অনেক গরম, অনেক গরম, অনেক গরম। ওকে, বলে নিই। থালি খাওয়াটা আসলে ঝামেলা, এর জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করছিলাম, বাট আবার থালি গেল, কিছু করার নাই, খেতে হবে। দেখি এবার স্বাদটা কেমন হয়। দুপুরের মতোই টেস্ট।
অবশেষে দীর্ঘ 22 ঘন্টা পরে আমরা নিউ দিল্লিতে এসে পৌঁছালাম। নিউ দিল্লিতে পা দিলাম। সো ট্রেন 40 মিনিট লেট করেছে। 6টার সময় পৌঁছানোর কথা ছিল, এখন 6টা 40 বাজে। তো আমি নামতে নামতে আরো 5 মিনিট দেরি হয়েছে। 6টা 45 বাজে এখন। সো লেট হওয়ার কারণ হচ্ছে 6টার সময় আসতে পারতো, ট্রাফিকের কারণে লেট হয়েছে। অনেক মানে অনেক সিগন্যাল ছিল, এর জন্য লেট হয়েছে। যাক, তো হাওড়া থেকে 22 ঘন্টা 40 মিনিট সময় লেগেছে। তো 1529 কিলোমিটার পাড়ি দিতে। তো এখন আছি হাওড়া থেকে 1530 কিলোমিটার দূরে নিউ দিল্লিতে। ওয়েলকাম টু নিউ দিল্লি। By the way, this is my first time in New Delhi.